রাষ্ট্রের তুমি প্রতিনিধি আমার ইসলামী সরকারের পক্ষ থেকে তুমি ইয়েমেনের ধনীদের কাছ থেকে যাকাত কালেক্ট করবে। তবে সরকারের নির্দেশনা কি নির্দেশনা না, আল্লাহ রাসূল সরকার ইসলামী সাম্রাজ্যের অধিপতি খলিফা, তিনি হচ্ছেন তখন রাষ্ট্রপ্রধান। এই রাষ্ট্রের যত রাষ্ট্র ছিল সকল রাষ্ট্রে আল্লাহ রাসূল নির্দেশ দিয়েছেন তুল খাজমেনা দুনিয়াহিম, তাদের কাছ থেকে যাকাত কালেক্ট করবা, সংগ্রহ করবা, ফাদুরাতু আলা ফুকারাইহিম, এবং এই সম্পদগুলি ফকির মিসকিন যারা যাকাত পায় না তাদের ভিতরে তোমরা বন্টন করবা। সুবহানাল্লাহ। এই যাকাত কাদেরকে দিবেন এই বিষয়ে 8টি খাত রয়েছে। ইন্নামা সাদাকাতুল ফুকারা, ফকিরদেরকে দেয়া যাবে, আল মাসাকিন মিসকিনদেরকে, আল আমিলিনা আলাইহা, এবং যারা যাকাত মন্ত্রণালয়ের কর্মচারীদেরকে দেয়া যাবে, আল মুআল্লাফাতু কুলুবুহুম, অমুসলিমদেরকে ইসলামের প্রতি আসক্ত করার জন্য আনার জন্য এই যে প্রজেক্ট থাকবে এই প্রজেক্টে খরচ করা যাবে, ইসলাম প্রচার ও ইসলাম প্রতিষ্ঠার কাজে পর্যায়ে এটা খরচ করা যাবে। ব্যাপারে এটা এখন তো এই প্রথাটা নাই। যারা ঋণগ্রস্ত তাদের ঋণের বোঝা থেকে তাকে বাঁচানোর জন্য যাকাত দেওয়া যাবে। এখন দেখা যাবে যে বিল্ডিং আছে, অনেক কিছু আছে, বাপের বিল্ডিং, এখন তার কোনো কামাই রোজগার নাই। একটি ঘর বাড়ি আছে কিন্তু তার কামাই রোজগার নাই, এরকম আছে না? অনেক অনেক কিন্তু আছে। আমাদের কিছু জমিদার ছিল এক সময়, এখন মাঝে মধ্যে দেখি যে ভিক্ষা করতে আসছে, বিশাল সুন্দর লোক। আমার তাড়াতাড়ি গিয়ে ওনাকে কিছু দিল, আমাকে বললো উনি যদি কখন আসে তুমি কিছু দিবা। ওনাকে চেনা, আমাকে চিনি না। ওনার এক সময় জমিদার ছিলেন, আপনি এক সময় কি ছিলেন? জমিদার ছিলেন, এখন ভিক্ষা করতেছেন। এই যে যারা জমিদার ছিলেন বা গরিব, তাদের আল্লাহ রাসূল বলছেন ওইভাবে যাকাত দেওয়া হতো যে লোকটা তার সম্মান মর্যাদার কারণে হাত পাততে পারতেছে না, অথচ তার ঘরে কোনো খাবার নাই, তাদেরকে আপনি গিফট হিসেবে দিয়ে দিবেন। গিফট হিসেবে নিতে পারবে না, তার তো মর্যাদা আছে, তার সামাজিক আভিজাত্য আছে, এই জন্য গিফট হিসেবে তার কাপড় কিনে দেবে ছেলে মেয়েদের জন্য। এই যে রমজানের বিশাল এক বস্তা জিনিস দিয়ে আসেন না, আর সাথে 50,000 টাকা দিয়ে আসেন, যে সে যাতে কিছুদিন চলতে পারে। আর এটা হলো অল্টারনেটিভ ওয়ে, দিস দা নট রিয়েল ওয়ে টু ডিস্ট্রিবিউশন দা যাকাত। এটা যাকাতের রিয়েল ওয়ে না, ওয়ে হলো ওইটা রাসূলের হাদিস। সরকার যাকাত উঠাবে, সরকারি ব্যবস্থাপনায় রিহ্যাবিলিটেশন করবে। আমি একটি হিসাব করেছি আপনাদের সামনে, 1 মিনিটে বলবো। সেটি হলো বাংলাদেশে 1,00,000 কোটি টাকা যাকাত ওঠে। এখন যদি যাকাত ওঠানো যায়, আমি চিন্তা করলাম, আমার নিজের থেকে চিন্তা করেছি যে 8 লক্ষ টাকা করে যদি আমরা একজনকে দেই, 8 লক্ষ টাকা, তাহলে আগামী বছরটা যাকাত লাগবে? লাগবে না। 8 থেকে 10 লক্ষ টাকা যদি যার যার এবিলিটি অনুযায়ী দেওয়া যায়, সে যা করতে পারে, একটা ব্যবসা, একটা কিছু, তাকে আপনি এস্টাবলিশ করে দেবেন 8-10 লক্ষ টাকা। আবার যদি 20 লাখ টাকা লাগে, 20 লাখ টাকা, 15 লাখ টাকা, ওই একটা রোগী একটা যাকাত, এটা ওই না, এটা সিস্টেম না। আপনি দিবেন, তাকে ব্যবসা বানিয়ে দিলেন। যদি 50 লাখ লাগে 50 লাখে দিলেন, 20 লাখ লাগে 20 লাখে দিলেন, 10 লাখ লাগে 10 লাখে দিলেন। আমি একটা হিসাব করলাম, যদি 8 লাখ করে দেওয়া হয় তাহলে 8-12-96 না, 12.5 জন, মোটামুটি 1 কোটি টাকায় 12.5 জনকে দেওয়া যায়। তো 1250 জনকে দেওয়া যায় হলো 100 কোটি টাকা। 1250 জনকে দেওয়া যায় 100 কোটি টাকা। তাহলে এইভাবে করে 1,00,000 কোটি টাকায় কত মানুষকে আপনি সারা জীবনের জন্য এস্টাবলিশ করে দিতে পারবেন। সুবহানাল্লাহ। তো সরকার এটা করতে পারবে। সরকার যদি এটা এই প্ল্যান করে, তাহলে একজনকে একবার যাকাত দেওয়া হবে, দ্বিতীয়বার না। একবার দিলেই সে সারা জীবনের জন্য এস্টাবলিশ হয়ে যাবে, সে আর কোনোদিন মানুষের কাছে হাত পাতবে না। আল্লাহুম্মা ফিকনা لأن نعمل على ضوء القرآن والسنة. وأقول قولي هذا وأستغفر الله لي ولكم فاستغفروه إنه هو الغفور الرحيم. الحمد لله حمدا ينبغي لجلال وجهه وعظيم سلطانه، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبد الله ورسوله. اللهم صل وسلم على سيدنا محمد بن عبد الله ورسوله. اللهم صل وسلم وارحم على سيدنا خليفة المسلمين أبي بكر الصديق بن طلحة رضي الله تعالى عنه. اللهم صل وسلم على سيدنا أمير المؤمنين وعمر بن الخطاب رضي الله تعالى عنه. اللهم صل وسلم على سيدنا
على ذي النورين عثمان بن عفان رضي الله تعالى عنه. اللهم صل وسلم على سيدنا الله وعلى علي بن ابي طالب